আসসালামু আলাইকুম কলেজের ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? একটা ছোট্ট ছেলে একটা প্রোগ্রামের স্টেজে নাচানাচি করতেছে। নিচ থেকে তার মা তাকে সাপোর্ট করছে নেচে নেচে, আর সেটাকে উপভোগ করছে কয়েক শত মানুষ, ভিডিও করছে অনেকেই। আপলোড ফেসবুক ইউটিউবে যখন এটাকে আপলোড করে তাৎক্ষণিক সেটা ভাইরাল হয়ে যায়। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকে এই মাকে বাহবা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। ওই মা তার সন্তানকে এটা দেখে এই মাকে অনেকে কি করছে, বাহবা দিচ্ছে। তো এটাকে কেন্দ্র করে আজকে কিছু কথা বলবো। কমেন্টে দেখলাম অনেকে মাশাআল্লাহ, হ্যাঁ, এ ধরনের কিছু শব্দ লিখতেছেন আপনারা। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রশ্ন রাখতে চাই, আপনারা যারা এই নাচানাচি একটা গুনাহের কাজের মধ্যে কমেন্ট করতেছেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, এ ধরনের কমেন্টগুলো যারা করতেছেন, আচ্ছা আপনাদের মাথার মগজগুলো সবগুলা কি গোবর নাকি অন্য কিছু? কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে? হ্যাঁ, এটা কি আপনি জানেন না? আপনার মধ্যে কি ন্যূনতম এই জ্ঞান নাই? হ্যাঁ, আমরা যে মাটাকে উৎসাহ দিচ্ছি, বাহবা দিচ্ছি, হাতে তালি দিচ্ছি, আমরা কি ভুলটা করতেছি এটা কি আমরা জানি? জানি না। যদি জানতাম তাহলে মনে করেন যে বাহবা দিতাম না, মাশাআল্লাহ সুবহানাল্লাহ এটাও বলতাম না। যে মা তার সন্তানকে নাচানাচি শেখাচ্ছে, সন্তান স্টেজে নাচতেছে, মা নিচ থেকে নেচে নেচে সেটাকে সন্তানকে উৎসাহ করতেছে বা সাপোর্ট দিচ্ছে, আমরা যেটাকে বলে সাপোর্ট দিচ্ছে। মা তার সন্তানকে সাপোর্ট দিচ্ছে, ভালো কথা, মা তার সন্তানকে সাপোর্ট দিতেই পারে। এই মা তখনই বাহবা পাওয়ার যোগ্য ছিল যদি এই মা তার সন্তানকে ইসলামিক শিক্ষা দিত, হামদানাথ শিক্ষা দিত। সন্তান স্টেজে উঠে নাচ গাইতেছে, নিচ থেকে তার মা সুর মিলাচ্ছে, তাহলে এই মা বাহবা পাওয়ার যোগ্য ছিল। কিন্তু এখানে তো ভাই এমন কিছু করছে না এই মা যে বাহবা পেতে হবে, এটা পাওয়ার যোগ্য সে, কোনোভাবেই না। আমি মনে করি এই মা তার সন্তানকে জাহান্নামে যাওয়ার জন্য রাস্তাটাকে সোজা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। যে মা তার সন্তানকে নাচানাচির ক্ষেত্রে উৎসাহ করে, শিখায়, উৎসাহ দেয়, সাপোর্ট করে, এ মা তার সন্তানকে জান্নাতে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে না, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিচ্ছে না, বরং জাহান্নামে যাওয়ার জন্য সাপোর্ট দিচ্ছে, রাস্তা সহজ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। তো ভাই, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শুধু একটা বার্তাই দেওয়ার চেষ্টা করতেছি যে সব জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো বলবেন না। নিজের বিবেক খরচ করবেন যে এটা আপনি কোন জায়গায় কি লিখছেন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা বিবেক খাটাতে পারি না, ব্রেনটাকে ভালো কাজে লাগাতে পারি না। এই জন্য আমরা মনে করেন যে ওই মুখে যা আসে, ব্রেনটি যা ধরে আমরা তাই করে ফেলি। ঠিক আছে? তো আপনি আপনার সন্তানকে এমন কিছু শিক্ষা দিবেন যাতে করে আপনার সন্তান ভালো কিছু শিখতে পারে, ভালো একটা মানুষ হতে পারে, নিজের বিবেকটাকে ভালো করে সাজিয়ে নিতে পারে। এখানে যে ভিতরে মগজ আছে না, মগজটা যেন গোবর না করে সেই সন্তান। আর আপনি মা হয়ে অবশ্যই চেষ্টা করবেন আপনার সন্তানের মগজটাকে আরও পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য, যেন আপনার সন্তানের বিবেক, ব্রেন এগুলা ক্লিয়ার হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।